আলোচনার দিকে এগোবো। पूछ लो ए नज़ारों से गुल गुलशन गुलजारों से, पूछ लो ए नज़ारों से गुल गुलशन गुलजारों से, सूरज चाँद सितारों से जर्रों से महपारों से, हर जलबे का एक बयान मेरे नबी जी शान, मेरे नबी जी शान। जोरे बोला जाबे ना, जोरे होले नाथ होबे, जोरे सुबहानाल्लाह ना होले आर होबे ना किछु, जोरे होबे तो सुबहानाल्लाह। আসেন একটা লাফজ একটা কলি খালি আমার সাথে সাথে একটু পড়তে হবে। পড়বেন জি, আমি সব সময় বলি এটা জি, একটু পড়বেন আপনারা, সাথ দেবেন আমার, বলেন যে একটু পড়বেন। আসেন আমার সাথে একটা লাইন পড়েন আমার সাথে সাথে, কে মেরে নবী জিশান, মেরে নবী, माशाल्लाह उच्च आवाज़ होवे ना, मेरे नबी मेरे नबी जी शान, उच्च आवाज़ मेरे नबी माशाल्लाह, मेरे नबी जी शान। पूछ लो ए नज़ारों से गुल गुलशन गुलजारों से, पूछ लो ए नज़ारों से गुल गुलशन गुलजारों से, सूरज चाँद सितारों से जर्रों से महपारों से, हर जलबे का एक बयान मेरे नबी जी शान, मेरे नबी माशाल्लाह उच्च आवाज़ से, मेरे नबी जी शान, मेरे नबी जी शान। सर पे ताज शफाअत है, उन पर खत्म नबूवत है, सर पे ताज शफाअत है, उन पर खत्म नबूवत है, ज़ात सरापा रहमत है, ऐसी उनकी सूरत है, जैसे रहेल पे हो कुरान मेरे नबी जी शान, मेरे नबी, उच्च आवाज़ से बोलबेन ना, मेरे नबी जी शान, मेरे नबी, मेरे नबी किछु होयेछे, मेरे नबी जी शान। और एक शेर को भी कत सुंदर बोले कि रहमत बरकत वाले हैं, नेमत जन्नत वाले हैं, रहमत बरकत वाले हैं, नेमत जन्नत वाले हैं, ताज शफाअत वाले हैं, ऐसी कुदरत वाले हैं, उनका कहा रब का फरमान मेरे नबी जी शान, मेरे नबी माशाल्लाह उच्च आवाज़, मेरे नबी मेरे नबी जी शान, मेरे नबी जी शान, मेरे नबी जी शान। दुरूद शरीफ अल्लाहुम्मा मारें ना मारें ना मारें ना कोचिरा कोची दे किछु बोलेन था कोचिरा बसेन चुप করে বসে, যার অসুবিধা হবে উঠে চলে যাবে, গান চালিয়ে দাও কিচ্ছু হবে, কানের গোড়ায় গান চালিয়ে দাও কিচ্ছু হবে, কথা বুঝে আসছে নাকি বলছি, যার অসুবিধা হবে উঠে চলে, ওই জন্য মাইকালা কি বললাম ডেকে নিলাম না, এদিকে বললাম চলে এসো,
আসে প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত আমার দিনদার, ইমানদার, পরহেজগার, আমার মুত্তাকি, বিশেষ করে আমার মুরব্বী চাচা জানেন, জোয়ান যুবকেরা, আমার স্নেহের কচি বাচ্চা ছেলেরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে সর্বপ্রথম সালাম জানিয়ে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে ও তার প্রিয় হাবিব তাজদারে মদিনা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সেই হুজুরের দরবারে ও শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন। তারপরে আমরা কালিমাতুশ শুকর আদায় করে সর্বপ্রথম উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? জি, সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দেখেন এখানে আবার একটু বলি, চমকে যাওয়ার কিছু নেই। আমি যেহেতু বললাম আল্লাহর দরবারে শুকরিয়া, এবং আরেকটা দরবার আমি জুড়ে দিয়েছি হাবিবুল্লাহ দরবারেও শুকরিয়া। আজ পর্যন্ত যে যা করেনি আমি তাই করলাম, তাই তো? অবাক হচ্ছেন? জি, কে করেনি না করেনি দেখার দরকার নেই, আমি করলাম। এতদিন একটা দরবারে শুকরিয়া জানিয়েছেন, একটা দরবারে দোয়া চেয়েছেন, যা কিছু করেছেন একটা দরবারে। কার দরবারে? আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার। আজকে শিখিয়ে দিচ্ছি, এতদিন যা করেছেন ভুল করেছেন। হাবিবুল্লাহ আকা আলাইহিস সালামের দরবার চৌকাট, হুজুরের জাত পাককে বাদ দিয়ে আপনি শুধুমাত্র আল্লাহর দরবারে এতদিন যা কিছু দোয়া চেয়েছেন, লম্বা লম্বা যা পড়েছেন, যা করেছেন, একটা কবুল হয়নি আল্লাহর দরবারে। একটা কবুল হয়নি। আপনি বলেন কি বলছেন ভাইজান? জি হ্যাঁ ঠিক বলছি। কেন? আপনি যতই দোয়া করেন লম্বা লম্বা দোয়া, হাবিবুল্লাহকে আকা আলাইহিস সালাম, যিনি দিন ও দুনিয়ার বাদশা, যাকে আল্লাহ পাক সমস্ত আম্বিয়ায়ে কিরামদের ইমাম বানিয়েছেন, সরদার বানিয়েছেন, যিনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, যিনি আল মুরসালিন, যিনি নবিকুল সম্রাট, সেই হাবিবুল্লাহকে বাদ দিয়ে কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কেন? বর্তমান সমাজে আমি দেখছি কিছু দল মত সব বেরিয়েছে নানা রকম, আমি নাম বলবো না, XYZ, বর্তমান সিচুয়েশনকে সামনে রেখে আমি নাম বলবো না, XYZ, তারা উম্মতে মুহাম্মাদিকে দরবারের সাথে সম্পর্ক করতে বলে একটাই, আল্লাহ দরবার, আর হাবিবুল্লাহ দরবারের কথা একটা বারো মুখে নেয় না। দেখছি, ঘুরছি, জানছি তো। দেখছি, ঘুরছি, এরা উম্মতে মুহাম্মাদির সঙ্গে একটা দরবারে নিসবত করায়, তাদেরকে শেখায় যে বলে চলো চলো আল্লাহর দরবারে চলো, বাস খামোশ হয়ে যায়, আর কিছু বলতে চাই না, শেখাতে চাই না। আল্লাহর চৌকাট পর্যন্ত নিয়ে যায়, কিন্তু এদের জবান থেকে, এদের মুখ থেকে এই আলেম সমাজ নামধারী, লেবাসধারী, এদের মুখ থেকে একবারও বের হয় না যে সম্পর্কটা যেমন আল্লাহর দরবারের সাথে করছো ঠিক তদ্রুপ হাবিবুল্লাহর দরবারের সাথেও সম্পর্ক করো। হাবিবুল্লাহর চৌকাটেও হাজিরা দাও, শুধু আল্লাহর দরবারে হাজিরা দিলে হবে না, এটা বলতে শোনা যায় আল্লাহ আল্লাহ ভালো বলো,
আল্লাহ আল্লাহ এদের মুখে বেশ ভালোই আছে, হাবিবুল্লাহ হাবিবুল্লাহ করতে চাই না, কষ্ট হয় এদের, জ্বালা ধরে। আসেন শিখে নেন, আজকে সিস্টেমটা শিখে নেন, সঠিক রাস্তা বলে দিই। আসে বলে আবার কিসের দরবার? দরবার তো একটাই, আল্লাহর দরবার। দরবার কটা? একটাই দরবার, আল্লাহর দরবার। আবার কিসের দরবার? শিরক। তাই বলে না? আছে না? না আছে। এদের নাম আমি রেখেছি আবার রং নাম, বুঝতে পেরেছেন তো? আমার দাদু জান ছোট হুজুর কেবলা আশিক রাসূল সুলতানুল আইজিন শেরে খোদা, দাদু জান ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা আন, দাদু জান হুজুর এদের নাম রেখেছিলেন ফাটা কপালে মৌলভী, আর তার পোতা আমি নাম রেখেছি এদের রং নাম্বার। এরা হাবিবুল্লাহর কথা শুনলে, শান আজমত শুনলে এদের জ্বালা ধরে, কষ্ট হয়। এরা সব সহ্য করতে পারে, কিন্তু মাকামে মুস্তাফার কথা, হুজুরের মর্যাদার আলোচনা এরা সহ্য করতে পারে, সব বরদাস্ত করতে পারে। কে বললো তোমাকে দরবার একটাই? আমাদের আরো অনেক দরবার আছে। আমাদের আল্লাহর দরবারের সাথে সাথে হাবিবুল্লাহর দরবার আছে, ঠিক কি না? বলে জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন একটু। আমি সাথ দিতে বলেছি, খালি একটু আমার একটু সাথ দেবেন, একটু হাই না, একটু কথা বলবেন, ভালো লাগবে। তাহলে রাজি আছেন তো? কষ্ট হয়ে যাবে একটু হা না বলতে, জি। আর বাকি যা বলার চিল্লানোর দায়িত্ব আমার। আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? চেয়ার টেনে বসে, স্টেজে উঠতে বলতে ভয় বলা যায় না। আসে শুধু আল্লাহর দরবার নয়, সাথে হাবিবুল্লাহ দরবার আছে আমাদের। জোরে বলেন না সুবহানাল্লাহ। আকীদা ঠিক করেন, দুরুস্ত করেন। দরবার আমি বানানো, আমি বানাইনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এটা আমার বানানো না, এটা আমার কথা নয়, আমার বাপ বলেন, আমার আব্বাজান হুজুর কেবলা বলেন, হযরত সিরাজে মিল্লাত শাহ সুফি আল্লামা মুহাম্মদ সিরাজ সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহু তাআলা, আব্বাজান হুজুর পীর কে বারাকাল্লাহু ফিহা। আব্বাজান হুজুরের কথা বলি, আমার দাদুজান বলেননি, ছোট হুজুর আমার পরদাদু মুজাদ্দিদুল জামান বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলছেন, বান্দা, এই আমার বান্দারা, তোমরা নফসের উপরে জুলুম করলে, গুনাহ করে বসলে, যাও চলে যাও আমার হাবিব মুহাম্মদে মুস্তাফার দরবারে চলে যাও। জোরে বলে, আরো জোরে বলে, আমার হাবিবের দরবারে চলে গিয়ে ওখানে গিয়ে মাফি চাও, ক্ষমা চাও। হুজুর যদি আপনাদেরকে মাফ করে, ক্ষমা করে আল্লাহর দরবারে আপনাদের হয়ে সুপারিশ করে, আল্লাহ বলছেন আমি আল্লাহও তখন তোমাদেরকে মাফ করে দেব। জোরে বলে, আরো জোরে বলে। দরবারে একটা আল্লাহর দরবার, কে বলেছে? আল্লাহ আরেকটা দরবার আল্লাহ বানিয়ে দিয়েছেন, মুস্তাফা জানে রহমতের দরবার। জোরে বলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। বুকে হাত দেন না একবার। হ্যাঁ, নবী পাকের নাম শুনলে একবার অন্তত বুকে হাত দেবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুকে হাত দেন, সবাই বুকে হাত দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, একটু বুকে হাত দেবেন। এতে করে কি আদব বাড়বে, নবী পাকের প্রতি মহব্বত বাড়বে। যার যত মহব্বত হাবিবুল্লাহর প্রতি আদব, সে তত তাড়াতাড়ি দ্রুত এগোবে আল্লাহর কাছে, আল্লাহর মারিফত হাসিল করতে পারবে। করবেন মাঝে মাঝে বুকে হাত দেবেন, সিনার কাছে। নবী পাকের নাম মুবারক শুনলে, আজানে নবী পাকের নাম মুবারক শুনলে, আদবের সাথে দোয়া পড়ে চুমু খেয়ে চোখে লাগাবেন, চোখে লাগাবেন। কোন মাজলিসে বসলে একবার লাগাবেন, কমপক্ষে চুমু খেয়ে চোখে। এগুলোতে মহব্বত বাড়ে। জোরে বলেন না, আরো জোরে বলেন। করবেন, লোক মজাক উড়ায়, এসব কাজ আমরা করি নবী পাকের মহব্বতে মজাক করে। আমারও উড়াই, বয়ে গেছে। কি ভাবছেন? বয়ে গেছে।
আমরা হুজুরের মহাব্বতে করি, ঠিক কিনা বলে? দলিল তো হাজারো দলিল আছে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ? এক্ষুনি বলবো, বলেন কটা দলিল লাগবে বলে। এই নেমে যাব বলবেন আমাকে, এখন এটা সময় নয়, এই সাবজেক্টটা আলাদা, আমি ওদিকে যাব না। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে সবথেকে বড় দলিল, আমি হাবিবুল্লাহকে মহাব্বত করি, আমার মহাব্বত চাই, সবথেকে বড় দলিল। এই কেন হাত দিচ্ছ বুকে? এই এটা করছো কেন? কি প্রমাণ আছে বলবেন? আমি হুজুরকে মহাব্বত করি, এটাই আমার বড় দলিল। বাস, কথা শেষ। কথা জোরে বলেন, কথা শেষ। হুজুরকে মহাব্বত করি, মহাব্বতটাই দলিল। করবেন করবেন আদব, আমাকেও মজা করে। ফুরফুরা শরীফে দাদুজান হুজুরের মাজারের সামনে যে ছোট্ট জায়গা, জুমার দিন নামাজ হয় দেখেছেন? ওখানে আমিও নামাজ পড়তে বসি, পেছনে অনেকেই বসে, আমি নাম বলি। বর্তমান হাবিবুল্লাহ আলাইহিস সালাম হুজুরকে নিরক্ষর নিয়ে মাতামাতি করছে, কথা বুঝেছেন? এই হাল আস্তে আস্তে আরো হবে অনেক কিছু। হুজুরের সামনে আগুল তুলবেই তুলবে। এটা অনেক আগের কথা বলছি আমি, তো এখন তো কখনো চুমু খেতে গেলে তো আওয়াজ হয় রে বাবা, সব সময় তো এটা সম্ভব নয়, মানুষের তার খেয়াল থাকবে কখন কি, কখনো তো আওয়াজ হতে পারে, চুমু খেতে গেলে আওয়াজ হতে পারে। সানি আজান দিচ্ছে, খুতবা আজান দিচ্ছে, নবী পাকের নাম মুবারক আসতেই আমি দোয়া পড়ছি, আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মনে মনে দোয়া পড়ে আমি চুমু খেয়েছি, চোখে লাগিয়েছি, এই আওয়াজটা একটু হয়েছে হয়তো, সেদিন হয়তো একটু জোরে হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারি। পেছন থেকে আমাকে মজাক উড়াচ্ছে, মজাক উড়াচ্ছে। তো সেখানে মুসাল্লায় বসে সেই দিন আমার চোখ থেকে পানি বের হয়েছে। আমি আল্লাহর কাছে বিচার, আমার কি, আমি আল্লাহ হাবিবুল্লাহর মহাব্বতে করছি, সেখানেও মজাক। তো কি হয়েছে? ঠিক আছে, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে দেখা যাবে, হাসরের মাঠে দেখা যাবে, কোন জিতা কোন হারা ওই দিনই প্রমাণ হবে। তোমাদের কাতার আলাদা হবে, আমাদের কাতার আলাদা হবে। এই সমস্ত নিরক্ষর, এদের কাতার আলাদা, আমাদের আলাদা, সব সমান করে দেবে, সব একসঙ্গে দাঁড়াবে, অত সহজ, অত সহজ। অতএব আসে আদব করবে, অত্যন্ত করবে চেষ্টা, এতে মহাব্বত বাড়ে, আদবে সবকিছু। এখানে একটা নোংরা জিনিস পড়ে আছে, কি ধরেন কোন জানোয়ার পায়খানা করে দিয়েছে, ঠিক আছে, পটি করে দিয়েছে, আমি এই ভাই ওই ভাইকে বলছে ওটা নোংরাটা ফেলে দে না, ওই কোন একটা জানোয়ার কি করে দিয়ে ওটা ফেলে দে। ও ফেলবে জানা, হাতে করে তুলে ফেলে দে না, ওটা হাতে একটা পলিথিন জড়া, হাতে একটা পলিথিন বা কোনো পান্নি টান্নি কিছু জড়িয়ে ওটাকে তুলে ফেলে দে না। হারগিজ ফেলবে? খেয়ে দিয়ে কাজ নেই, খেয়ে দিয়ে কেন ফেলবে? হারগিজ সম্ভব করবে। অথচ এই ভাইটাকে যদি তার মহাব্বতের মানুষটা বলে, সে যাকে প্রেম করে, ভালোবাসে, মহাব্বত করে, এইরকম কোন ভালোবাসার মানুষ যদি ওকে বলে যে ভাই তুমি এটা একটু তুলে ফেলে দাও না, ও হাতে পান্নি পলিথিন কিছু কিচ্ছু লাগাতে লাগবে না, ও হাতে করে ডাইরেক্টলি ওটা ফেলে দেবে, কোনো পেরেশান হবে না, ঠিক না? জোরে বলেন, মহাব্বতে সব হয়, ঠিক কি না বলেন? ওইজন্য আসে আপনার শুরুয়াত মহাব্বত দিয়ে করে, মানুষের সঙ্গে চলাফেরা করে, কি কে ধর্ম, কোন ধর্ম, কে কি কোন ফিরকা দল, সব বাদ দিয়ে আসেন মহাব্বতের দরজা। মহাব্বত ভালোবাসাকে নিয়ে দেখেন সব, ঠিক কি না বলেন? কিন্তু সব জায়গায় নয়, আবার কিছু ক্ষেত্রে আবার মহাব্বত দেখাতে গেলে হবে।
আসে যেটা বলতে বলতে চলে এলাম, দরবার আমরা বানাইনি, দরবার আল্লাহ বানিয়েছেন। আল্লাহরও দরবার, সাথে হাবিবুল্লাহ দরবার। কি বলছেন? আম্মাজান উম্মুল মুমিনিন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহাস সালাম। কোন একটা কারণবশত নবীজি একদিন আম্মাজানের উপর একটু রাগান্বিত হলেন। বশরি তাকাজা আলাইহিস সালাম একটু চেহারা মোবারক লাল হয়ে গেল। আম্মাজান উম্মুল মুমিনিন আম্মা আয়েশা, আম্মাজান বুঝতে পেরে দৌড়ে গিয়ে নবী পাকের সামনে চৌকাঠে গিয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহ ও তার রাসূলের দরবারে ক্ষমা চাইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি maaf করে দেন আমাকে। জোরে বলেন, আমি আল্লাহর দরবারে আর কার দরবারে? আমি হুজুর আপনার দরবারে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেন। পুরো সাহাবা হুজুরদের জামাত কোন একটা কারণবশত, সাহাবা হুজুরদের এক জামাত, তারা হুজুর একটু রাগান্বিত হওয়ার কারণে গুসা, সাহাবা হুজুররা নবী পাকের দরওয়াজা চৌকাঠের কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ ও তার হাবিবের দরবারে ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দরবার আমরা কি বানাই? আল্লাহ বানিয়েছেন। তাহলে একটা দরবার শুধু আল্লাহর দরবার, এই কথা বলে ধোঁকা দেওয়া আর যাবে? জোরে বলেন, আর ধোঁকা দেওয়া যাবে না। আমাদের শুধু নবী পাকের দরবার নেই, আরো দরবার আছে। নবী পাকের দরবারের পরেই আহলে বাইতে আতহার পাক পঞ্জতনের দরবার, তারপরে আমাদের আরো দরবার, সাহাবায়ে কিরাম আসহাবে রাসূল তাদের দরবার আছে, তারপরে আমাদের আরো দরবার, ওলি আল্লাহদের দরবার আছে। ফুরফুরা শরীফে আমাদের সকলের মাথার তাজ, আমিরুশ শরিয়াত ওয়াত তরিকাত, কুতুবুল আলাম খাজা সাইয়্যিদুনা ইমাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুদ্দিসা সিররুহুল আজিজ নওয়ারাল্লাহু মারকাদ। মুজাদ্দিদুজ জামান হুজুরের দরবার, ফুরফুরা দরবার শরীফ আমাদের দরবার। জোরে বলেন না। হুজুরের প্রধান খলিফা আল্লামা, যিনি আমি বলি মুজতাহিদ জামান, ওই জামানার মুজতাহিদ ছিলেন ইমাম আহলে সুন্নাত আলা হযরত আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বসিরহাটির দরবার আমাদের দরবার। জোরে বলেন। আর শুধু আল্লামা রুহুল আমিন বসিরহাটি নয়, দাদা পীর সাহেব কিবলার সমস্ত খলিফাদের দরবার আমাদের দরবার। জোরে বলেন। আমি অধম গুনাহগার, যাকে রুহানি হালাতে পীর ও মুর্শিদ বলে মেনেছি, যার হাতে আমি রুহানি হালাতে বায়াত, তিনি হলেন পীরানে পীর গৌসুল আযম, গৌসুল আলমী, কুতুবে রব্বানী, গৌসে সমদানী, মাহবুবে সুবহানী, শাহে জিলা, পীরানে পীর, দস্তগীর, ওলিদের বাদশাহ, সুলতানুল আউলিয়া, শেখ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী সুম্মা বাগদাদি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বড় পীরের দরবার আমাদের দরবার। জোরে বলেন। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি হুজুরের দরবার আমাদের দরবার। জোরে বলেন। আরো জোরে বলে, ঠিক না বে ঠিক? জোরে বলে। ওখানেও ছাড়ছে না, ওই জায়গাও ছাড়বে না বলছে। এদের পতন অনেক শীঘ্রই হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন। এদের প্রতি গজব নাজিল হবে অতি শীঘ্রই, দেখবেন। আমাদেরকে কিছু করতে হবে না, আমাদেরকে যা করার তো আমরা করব। দুনিয়াবি আমরা প্রোটেস্ট, নানা রকম মিছিল, প্রতিবাদ, আমরা যেভাবে আইনকে সামনে রেখে, ভারতের সংবিধানকে সামনে রেখে আপাতত আমরা এর স্টেপ আমরা নেব। কিন্তু এদের প্রতি আযাব আল্লাহর পক্ষ থেকে আসতে চলেছে, দেখবেন। কেন? এরা খাজা গরিবে নওয়াজের সাথে বেয়াদবি শুরু করেছে, ঠিক কি না বলে? যিনি হলেন গরিবে নওয়াজ, যিনি হলেন গরিবে নওয়াজ, গরিবে নওয়াজ, কোন আমিরের নওয়াজ নেওয়ালা নয়, তিনি আমিরে নওয়াজ নয়, তিনি আমিরে নওয়াজ নয়।
হ্যাঁ, গরিবদের জন্য সুখবর, গরিবদের জন্য সৌভাগ্য, আমাদের জন্য সৌভাগ্য যে তিনি আমিরে নওয়াজ নয়, মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা তিনি আমিরে নওয়াজ নয়, তিনি গরিবদের নওয়াজ নেওয়ালা, यानी গরিবে নওয়াজ। জোরে বলে, আরো জোরে বলে। সেখানে গুস্তাখি আল্লাহ ছাড়বে না। একটা বলির সাথে বিয়াদবি, আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী মুসলিমের হাদিস। একটা বলি বলেছেন আল্লাহ। কটা বলি? জোরে বলেন। একটা বলির সঙ্গে আল্লাহ বলছেন কেউ যদি বিয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। আর গরিব নওয়াজ যিনি গরিবদেরকে নওয়াজনে वाला, देने वाला, সাহায্য करने वाला, मदद करने वाला, সেই গরিব নওয়াজ হলেন হিন্দের জমিনে তিনি সুলতানুল হিন্দ, সুলতানুল আউলিয়া ফিল হিন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ওলি তৈরির কারখানা হিন্দুস্তানের জমিনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার সাথে গুস্তাখি, একটা বলির সাথে বিয়াদবি করলে আল্লাহ বলছেন আমি যুদ্ধ ঘোষণা করব। আর উনি তো বলিদের সর্দার, তার বিরুদ্ধে এরা বিয়াদবি শুরু করেছে। পারবে তো? পারবে? তবে দেখবেন শীঘ্রই এদের পতন হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ এদেরকে নাস্ত নাবুদ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার হিন্দুস্তানের জমিনে এই সমস্ত জালেম যারা আছে আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন। আল্লাহ এদের প্রতি লানত বর্ষণ করেন। যারা আমার হিন্দুস্তানের এই সৌন্দর্য যুগ যুগ ধরে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কি হিন্দু, কি খ্রিস্টান, কি জৈন, কি শিখ, কি বৌদ্ধ, কি পাঞ্জাবি, কি দলিত, আদিবাসী, মতুয়া যাই বলে সকল ধর্ম আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলে আসছি মহব্বতের সাথে, ভালোবাসার সাথে। হ্যাঁ, এই সৌন্দর্য আমার হিন্দুস্তানের সৌন্দর্য, এটা আমার হিন্দের সৌন্দর্য। সারা পৃথিবীর মানুষ আমাদেরকে হিন্দুস্তানকে রোল মডেল হিসেবে জানে। তারা মানুষকে বলতে গেলে হিন্দুস্তানের হিন্দের উদাহরণ দেয় যে ভারতবর্ষকে দেখো, হিন্দুস্তানকে দেখে শেখো, ওখানে কিভাবে থাকে সমস্ত ধর্মের মানুষ মহব্বতের সাথে মিলে মিশে। আমার এই হিন্দুস্তানে, আমার এই জন্মভূমি, এই হিন্দুস্তানের সৌন্দর্যকে যারা নষ্ট করতে চায়, কি রাজি আর কি ধর্মের নাম, আল্লাহ ওই সমস্ত জালেমগুলোকে ধ্বংস করে দেন। বলেন আল্লাহ। কিন্তু আমরা দোয়া চাই আল্লাহ বিশেষ করে হিন্দুস্তানে মুসলমানদেরকে যেভাবে আমরা আছি, বর্তমান যে অবস্থা আমাদের সিচুয়েশন, যত দিন যাচ্ছে বিশেষ করে আমাদের কি টার্গেট করা হচ্ছে, ঠিক কি না? জোরে বলেন না। এই ওয়াকাফ বিলের নামে কোথায় এনআরসি, কোথায় দাঁড়িয়ে ধরে মবলিং সিং এর নামে, কোথায় ওইদিকে কি বলেন মসজিদ শহীদ করে দিচ্ছে, মাদ্রাসা শহীদ করে দিচ্ছে, মসজিদে আজান দিলে অসুবিধা, আজান বন্ধ করে 3 তালাকের বিল, নানা রকম ভাবে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে। আল্লাহর কাছে আমরা আপাতত দোয়া চাই, মাওলা পরওয়ারদিগার আমার হিন্দের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাংলার মুসলমানকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার জাতিকে, আমার কওমকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, এই মাওলা পরওয়ারদিগার আমরা ডাকি আপনাকে, আপনি যদি চান মাওলা, আপনি যদি চান যে আমরা খতম হয়ে যাই তো আল্লাহ হয়ে যাবে, আপনি যদি চান। কিন্তু আমরা ডাকি মাওলা 5 বার 5 ওয়াক্ত আল্লাহ আমরা আপনার আযানে আপনার নাম বুলন্দ করি, আল্লাহু আকবার। ঠিক কি না বলে? ঠিক কি না বলে? আল্লাহ আপনার নাম আমরা নেই মাওলা, আল্লাহ আপনার নাম মুবারকের জিকির, হাবিবুল্লাহ জিকির আল্লাহ আমরা করি। আপনি যদি চান আমরা শেষ হয়ে যাই তাহলে আল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহ আমরা, কিন্তু আমরা আপনাকে ডাকি মাওলা, আমরা আপনাকে স্মরণ করি মাহবুব। আল্লাহ আপনি হেফাজত করেন আমার ফিলিস্তিনের মুসলমানকে, সিরিয়া সহ বিশ্বে জায়গায় জায়গায় মুসলমানরা অত্যাচারিত, আল্লাহ সকলকে আপনি হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের আরো কিছু করার দরকার ছিল, শুধু দোয়া নয়, আরো কিছু করার দরকার ছিল মাওলা। মাওলা আমরা যে সিচুয়েশনে আছি মাওলা মাফ করে দেন। আল্লাহ আপনি ক্ষমা করে দেন মাহবুব।
আল্লাহ আমাদের তাহলে লিডার পাঠান, আল্লাহ আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কাউকে পাঠান। আল্লাহ তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালাম নবী খানদানের বাচ্চাকে পাঠান আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য। মাওলা আল্লাহ আপনি সব দেখছেন, সব জানেন। আল্লাহ গো আপনার হাবিবে নালাইন পাকের সাদকায়, জুতো মুবারকের সাদকায়, আল্লাহ নাল শরীফের সাদকায়, ওসিলা আল্লাহ আপনি মুসলমানদেরকে হেফাজত করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আমরা আবার একটু বলি মাঝখানে, আমরা তো শুধু মুসলমানদের জন্য দোয়া চাওয়ার জন্য আসিনি। হ্যাঁ, ইসলাম তো শুধু এইভাবে বলতে শেখায়, ঠিক কিনা? কেন নবীজিকে আল্লাহ শুধু মুসলমানদের জন্য পাঠান, ঠিক কিনা? হ্যাঁ, নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন। সমস্ত আলামে বলেন রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য পাঠিয়েছে আমার নবীকে। বলেন আল্লাহ বলেছেন পুরো সৃষ্টি জগতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য, পুরো সৃষ্টি কুলের জন্য আল্লাহ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। অতএব আমরা সারা বিশ্ববাসীর জন্য দোয়া চাই, ঠিক কিনা? আমরা পুরো হিন্দুস্তান বাসীর জন্য দোয়া চাইতে পারি, তবে জালেমদের জন্য কোনো দোয়া নেই। জালেমদের জন্য কোনো দোয়া নেই। জালেমদের যদি তাদের জন্য যদি কোনো দোয়া থাকে, সেটা আল্লাহ তাদের প্রতি আপনি লানত বর্ষণ বলেন আল্লাহ। এই দোয়া থাকে আল্লাহ তাদেরকে বরবাদ করে দেয়, নষ্ট নাবুদ করে দেয়। বলেন আল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তবে দোয়া চাই আমরা সারা বিশ্বের সকল ধর্মপ্রিয় শান্তিপ্রিয় যত মানুষ আছে আল্লাহ আপনি হেফাজত করেন। আমার হিন্দুস্তানের যত শান্তিপ্রিয় ধর্মপ্রিয় মানুষ আছে আল্লাহ আপনি সকলকে হেফাজত করেন। আল্লাহ আমার বাংলার যত ধর্মপ্রিয় শান্তিপ্রিয় মানুষ সকলকে আল্লাহ আপনি হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। অতএব আসে বলতে বলতে চলে এলাম দরবার। তাহলে একটা দরবার বলে ধোঁকা দেওয়া যাবে? জোরে বলেন না। হুজুরেরও দরবার আছে, শিখে নেন, শিখে নেন। আর হুজুরকে বাদ দিয়ে কিচ্ছু হবে না, খবরদার হুজুরকে ধরে। এসেছি দু এক কথা বলছি, আমি যেখানেই যাই বলি নবী পাকের কথা বলি, যেখানেই যাই আল্লাহ পাক যতটুকু বলান নবী পাকের কথা বলি, চেষ্টা করি। আমি কি বলবো, আমার কিসের অওকাত, আল্লাহ পাক যতটুকু বলার তৌফিক দেন তার হাবিবের সাদকাতে বলি, বলার চেষ্টা করি। অতএব আসে বলতে বলতে চলে এলাম শুরুতে যে মেহফিলটার দাম আছে। এই মেহফিলটা জোরে বলেন, কথা বলেন, মেহফিলটা দাম আছে। আচ্ছা আমি আবারও বলি, এটা কবরস্থান কি? জোরে বলেন। এসব মুর্দা নাকি কবর? এইসব মুর্দা এগুলো? মাশাআল্লাহ, আল্লাহ করে সব জিন্দা মানুষ বসে আছে আল্লাহ করে। হ্যাঁ, নবী পাকের মহব্বতের মানুষ বসে। একটু আওয়াজ দেন, অত্যন্ত আওয়াজ দেন, ভালো লাগে। কি কথা বলেন না? হ্যাঁ, কি বলছিলাম? মজলিসের দাম আছে, ঠিক কি না? আদব আছে। জি, কেন বলছিলাম? কেন এই মজলিস গুলো, এই যে ভাইয়েরা আমার সব কমিটির ভাইয়েরা সব যুবক এরা যে মেহনত করে এত কষ্ট করে কায়েম করেছে এই মজলিস, আল্লাহর কসম গোটা পৃথিবীর জমিনে যত মজলিস হয়, যত অনুষ্ঠান হয়, সব থেকে শ্রেষ্ঠ মজলিস আল্লাহ এটা বানিয়েছে। জোরে বলে, দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান মজলিস এটা আজকে যেখানে বসেছেন। জোরে বলে, আরো জোরে। কেন কেন জি কেন কেন এই মজলিসের সঙ্গে দুনিয়ার কোন মানুষের সম্পর্ক নয়, এই মজলিসের সাথে হাবিবুল্লাহর সম্পর্ক আছে। জোরে বলেন না। যার সাথে মুস্তাফা জানে রহমতের সম্পর্ক তাল্লুক আছে, তার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলেন। যেহেতু মজলিসের সঙ্গে সম্পর্ক দিন দুনিয়ার বাদশাহ, অতএব মজলিসটা আল্লাহ দরবারে শ্রেষ্ঠ মজলিস। জোরে বলে, সর্বশ্রেষ্ঠ মজলিস মিলাদের মজলিস, সর্বশ্রেষ্ঠ মজলিস। পৃথিবীতে এরকম মজলিস আর নেই। কেন? বারবারে বলছি আমি, ওটাই হাবিবুল্লাহর সাথে যে সম্পর্ক, ওই জন্য আল্লাহ মজলিসের দামটা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন না, আরো জোরে বলেন না। আমরা উম্মতে মুহাম্মাদি,
ঠিক কি না? আমাদের সঙ্গে সম্পর্ক কোন নবী? কোন নবীর উম্মত আমরা? আখেরি নবী, শেষ নবী, যিনি নবীদেরও নবী, নবীকুল সম্রাট, সেই আখেরি নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুজুরের সঙ্গে আমাদের নিসবত। ঠিক কি না বলেন? ঠিক কি না বলেন? ঠিক কি না? একটু পরে। জি জি জি। অতএব আল্লাহকে কসম করে বলি, এই নিসবত আমাদের সাথে থাকার কারণে উম্মতে মুহাম্মাদীর দরজা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। আপনাদের 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 দরজা আমার আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন, আরো জোরে বলেন, সর্বশ্রেষ্ঠ। সমস্ত নবীদের উম্মতরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, কিন্তু উম্মতে মুহাম্মাদি আমার আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। সমস্ত নবীদের উম্মতদের থেকেও শ্রেষ্ঠ আপনারা, আমরা। জোরে বলেন, আরো জোরে বলেন। কেন 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 আমাদের এই মর্যাদা? কেন আমাদের সঙ্গে নিসবত হাবিবুল্লাহর সঙ্গে আছে? জোরে বলেন। হায় হায়, কেমন নিসবত? হুজুর আকা আলাইহিস সালাম দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর জিজ্ঞাসা করছেন, এই সাহাবা শোনো শোনো, তোমাদেরকে একটা কথা বলি, শোনো। সাহাবা হুজুর হাজিরা দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ। হুজুর ইরশাদ করেন, না শোনো, তোমরা যারা আমি রাসূলুল্লাহ আমাকে দেখে ঈমান আনলে, আমার অলৌকিক ক্ষমতা মুজিজা দেখে, আমার হুসন জামাল দেখে, খুবসুরতি দেখে ঈমান নিয়ে এসেছো, শোনো শোনো, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে একবার মোবারকবাদ। জোরে বলে, আরো জোরে বলেন, কবার মোবারকবাদ? একবার। মুজিজা, অলৌকিক ক্ষমতা, যেমন নবী পাকের আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদের দুটুকরো হওয়া। জোরে বলেন না, আরো জোরে বলেন। এই আমার আগে মাওলানা ওয়াজ করছিলেন, হ্যাঁ, ইউসুফ নবীর কথা বলছিলেন না? আমি আপনাদেরকে শোনেন কি বলি। ওখানে ইউসুফ নবীর খুবসুরতিতে, ইউসুফ নবীর হুসন জামাল দেখে সেখানে জিনানে মিসরি তার হাতের আঙ্গুল কেটে ফেলেছে। হাতে আঙ্গুল কেটে যায়, দাগ হয়ে যায়। আর এদিকে আল্লাহর নবী পাকের আঙ্গুল মুবারক দেখে, শুধু নবী পাকের আঙ্গুল মুবারক দেখে চাঁদ দাগ হয়ে যায়। আরো জোরে বলে, আরো জোরে, চাঁদ দুটুকরো হয়ে যায়। হায় হায় হায়, আল্লাহ হাবিবুল্লাহর কি মাকাম দান করেছে। মুসলমানের ছেলেরা, রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা খেয়াল করে শুনবেন। নবীজি আমার বলে নূরের জবানে মোবারক থেকে, ও আমার সাহাবারা, সাথী সঙ্গীরা, শোনো 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 শোনো, তোমরা যারা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমাকে দেখে যারা ঈমান আনলে, আমার অলৌকিক ক্ষমতাগুলো, আমি রাসূলুল্লাহ আমার মুজিজাগুলো তোমরা যারা নিজের চোখে দেখে দেখে ঈমান আনলে, তোমাদের জন্য একবার মোবারকবাদ। অলৌকিক ক্ষমতাগুলো আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি নূরুল্লাহ, আমি ওয়াজহুল্লাহ, আমি ইয়াদুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার আঙ্গুলের ইশারায় চাঁদের দুটুকরো হওয়া দেখলে, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দুবা সূর্যকে পুনরায় আঙ্গুলের ইশারায় পুনরায় আসমানে উদিত করি। জোরে বলে, আরো জোরে বলে। সাহাবা হুজুররা বলে, নবী পাকের আল্লাহ কি ক্ষমতা দান করেছেন। বুখারী শরীফ খুলে দেখে, সিয়াসিত্তা হাদিসের কিতাব সাক্ষ্য দেয়। সাহাবা হুজুররা বলেন, একটা ছোট্ট পাত্রের খানা 10 জন 20 জন হতে কুলবে না। ছোট্ট পাত্রের খানা, নবী পাক আমার ওই ছোট্ট পাত্রের খানাতে নবীজি কি যেন পড়ে দাম মুবারক করে দিলেন।
ফু মুবারক দেওয়ার সাথে সাথে সাহাবা হুজুররা বলতে লেগেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা হাবিবুল্লাহর সাথে সঙ্গীদের মধ্যে 80 জন, কম বেশি 80 জন ওই খানা খাওয়ার পরেও অবশিষ্ট বেঁচে যায়। জোরে বলে নবীজি আমার বলেন, তোমরা যারাও নিজের চোখে এই সমস্ত আমার মুজিজাগুলো, অলৌকিক ক্ষমতাগুলো দেখে দেখে ঈমান আনলে, আমি রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাই, আমি হাবিবুল্লাহ যখন হেঁটে যাই, রাস্তার দুই ধারের গাছপালাগুলো রুকুতে ঝুঁকে যায়, সাজদায় পড়ে যায়, আমি নবী পাক আমার কদমের সামনে জন্তু জানোয়ারগুলো এসে সাজদায় পড়ে যাও। নবী পাক মরা ছেলেকে, মৃত সন্তানকে সাহাবা হুজুর দাওয়াত করেছেন, নবীজি বাড়িতে গেছেন। বিস্তারিত লম্ব ঘটনা সংক্ষিপ্ত বলি, নবীজি আমার ওই মৃত সন্তানের কাছে গিয়ে বলেন, এই মৃত সন্তান জিন্দা হ। বলার সাথে সাথে সাহাবা হুজুরের দুই সন্তান, মৃত সন্তান জিন্দা হয়ে যায়। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি আমার বলেন, ও আমার সাহাবারা, এই সমস্ত মুজিজাগুলো, অলৌকিক ক্ষমতাগুলো আমার তোমরা যারা নিজের চোখে দেখে দেখে আমার উপরে ঈমান আনলে, ও আমার সাহাবারা শোনো, তোমাদের জন্য একবার মুবারকবাদ। জোরে বলে, আরো জোরে বলে। সাহাবা হুজুরদের খুশি ঈদ হচ্ছে। এতদিন আমরা হুজুরের উপরে ঈমান এনেছিলাম আলাইহিস সালাম, এত মেহনত, এত কিছু, আজকে হাবিবুল্লাহ হুজুর আমার আমাদের ঈমানের উপরে মুবারকবাদী আমাদেরকে দিয়ে আমাদের ঈমানের উপরে মোহর লাগিয়ে দিলেন। মোহর মোহর দস্তখত করে দিলেন, স্ট্যাম্প লাগিয়ে দিলেন, মোহর লাগিয়ে দিলেন। জোরে বলবেন না, আরো জোরে। সাহাবারা ওই খুশি, আসহাবে রাসূলুল্লাহ ওই আনন্দ। মুসলমানের ছেলেরা, রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরাও নবীজি এটা বলে ক্ষান্ত হন না, ছেড়ে দেন না, শেষ করে দেন না। তিন দুনিয়ার বাদশা নবীজি আমার, মায়ার নবী আমার, দয়ার নবী আমার, বাঁচানে वाला নবী আমার, শাফাআত করনে वाला নবী আমার, হাজির ও নাজির নবী আমার, মায়ার নবী আমার, গুনাহগার উম্মতের কান্ডারি নবী আমার। নবীজি আমার আরো বলতে লাগলেন, ও আমার সাহাবারা শোনো 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 শোনো, তোমরা এইবারে শোনো, তোমাদের পরে যারা আসতে চলেছে, তোমাদের পরে যারা আসতে চলেছে, ও সাহাবারা তোমাদের পরে, আরো পরে, আরো পরে, আরো পরে, পরে 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 তোমাদেরও পরে আখিরি জামানায় আমার গুনাহগার উম্মতগুলো আসতে চলেছে। তারা আমি রাসূলুল্লাহ আমাকে একটা বারের জন্য দেখতে পাবে না। আমি নবী আমার এই সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো, আমি রাসূলুল্লাহ আমার এই সমস্ত মুজিজাগুলো তারা দেখতে পাবে না। আঙ্গুলের ইশারায় আমার চাঁদের দুটুকরো হাওয়া তারা দেখতে পাবে না। ডুবা সূর্যকে পুনরায় আসমানে তুলে দেওয়া দেখতে পাবে না। আমি নবী পাক দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গাছকে, খেজুরের গাছকে ডাক দে। নবীজি খেজুর গাছকে ডাক দেন, এই খেজুরের গাছ এদিকে এসো। বলার সাথে সাথে খেজুরের গাছ মাটি চিরতে চিরতে, মাটি ফাঁক হতে হতে আল্লাহর কসম নবী পাকে কদম মুবারকের সামনে এসে হাজির আদায়। জোরে বলে, আরো জোরে বলে। নবীজি আমার বলে, এই সমস্ত মুজিজাগুলো নিজের চোখে তারা দেখতে পাবে না। আমি নবী আমার হাতের বালিকা করগুলো, আমি রাসূলুল্লাহ আমার রিসালাতে সাক্ষ্য দেয়, এটা তারা দেখতে পাবে না। আমি রাসূলুল্লাহ সাহেব এসে আমার সাথে কালাম করতে থাকে, আমি নবী আমার সাথে কথা বলতে থাকে, তারা এটা দেখতে পাবে না। নবীজি বক্তব্য দেন, নবীজি বক্তব্য দেন, নবীজি খুতবা দিতেন। যেই খেজুর গাছের ডাল, যেই খেজুর গাছের একটা গড়ি, তাতে নবীজি আমার চেঞ্জ মোবারক দিয়ে তিনি খুতবা দিতেন। সাহাবা হুজুররা সংস্কার করার কারণে ওই খেজুর গাছের গুড়িকে আলাদা করে দেয়, দূরে করে দেয়। দূরে করে দেওয়ার সাথে সাথে ওই খেজুর গাছের গুড়ি হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, বাচ্চা ছেলের ন্যায় ফুপিয়ে 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 কান্না করতে থাকে। সাহাবা হুজুরাই অবস্থা দিকে দৌড়ে গিয়ে নবীজিকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আছেন, কি অবস্থা দেখে। নবীজি আমার এসে দেখেন ওই খেজুর গাছের গুড়ি বাচ্চা ছেলের ন্যায় ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। জোরে বলে, আরো জোরে বলে, হায় হায় হায়,
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজি দৌড়ে এসে বলেন, ও খেজুর গাছের কাছে তুমি কাঁদো কেন? আবার কি কিতাবে এসেছে, বাচ্চা ছেলেদের মতো হিঁচকি নিয়ে ফুপিয়ে ফুপিয়ে, বাচ্চা ছেলেরা হিঁচকি নিয়ে নিয়ে কাঁদে, ঠিক ওইভাবে খেজুর গাছের গুড়ি কাঁদছে, আয় হায় হায় কুরবান। নবীজি বলছেন, কেন কাঁদো? খেজুর গাছের গুড়ি জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সোহবত মুবারক আমি পেতাম যখন খুতবা দিতেন, আপনার জিসম মুবারক নুরানি আমার সঙ্গে মাস হয়ে থাকতো, টাচ হয়ে থাকতো, স্পর্শ হয়ে থাকতো, লেগে থাকতো। হুজুর আপনার থেকে আমাকে দূরে করে দিয়েছে, আমি আপনার থেকে দূরে গিয়ে আমি থাকতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, প্রেম করি। হুজুর আপনার থেকে দূরে গিয়ে এই দূরে যাওয়ার বিরহ জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি কান্না করছি। হায় হায়, কে বলছে? মানুষ কথা বলে না। হায় 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 হায়, খেজুর গাছের একটা গুড়ি, সে জবাব দিচ্ছে। হায় হায়, সে হুজুরের মহাব্বতে আবার কান্নাও করছে বাচ্চাদের। এখানে উলামায়ে কিরামগণ কি লিখেছেন জানেন? সংক্ষিপ্ত বলছি, খালি ঘটনা তো শুনেছেন আপনারা, আমি ঘটনা বলছি না, এই ঘটনাটা আপনারা জানেন, তবে জীবনে যা শোনেননি আমার মুখে শোনেন, আমি সব সময় বলি, কথা বলি। উলামায়ে কিরামগণ লিখছেন, ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম, জি এই গেল ওদের একটা দাবি, খ্রিস্টানদের একটা দাবি, 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিন, বার্থডে, ওদের একটা আকীদা, ওরা মানে, কিন্তু সময়টা নিয়ে মতভেদ আছে। এই সময়টা নয়, মতভেদ আছে। যখনই হোক তো ঈসা নবীর মিলাদ, জন্ম হয়েছে কিনা, হয়েছিল তো, এটা মানি তো আমরা রে বাবা, মানি রে বাবা, মানি, মানতে হবে। আর এটাই তাওহীদের একটা বড় শিক্ষা, বার্তা সারা বিশ্বকে দেয়া যায়। আমরা বলি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে কিছু দলে ফিরকা, বেশিরভাগ দেখলাম যেটা একটা তবকা আছে, সেটা এক খোদায় বিশ্বাসী, তবে বেশিরভাগ যেটা সন অফ গড, খোদার পুত্র ছেলে বলে মানে মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আমরা মানি। আমরা বলি কি মেসেঞ্জার অফ গড, কি সার্ভেন্ট অফ গড, কি সার্ভেন্ট অফ আল্লাহ, মেসেঞ্জার অফ, বলি যে আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত পুরুষ। আর হুজুরের মিলাদ ঈসা নবীর, এটা আমাদেরও হক আছে রে বাবা, খ্রিস্টানদের থেকে বেশি হক আমাদের, জোরে বলেন না। যেমন ইহুদিরা মুসা নবীর, হ্যাঁ তারা রোজা রাখছে, নবীজি সাহাবা হুজুরদের জিজ্ঞাসা, কেন, কি ব্যাপারে বাবারা রোজা রাখে না? ইয়া রাসূলুল্লাহ, তারা এই দিনে ফিরাউনের হাত থেকে মুসা নবী বিজয় হাসিল করে, ওই জন্য ওরা খুশিতে রোজা রাখে। নবীজি বললেন, তাই ওদের থেকে বেশি হকদার মুসা নবীর প্রতি, মুসা আলাইহিস সালাম, ওনার প্রতি আমাদের হক বেশি। জোরে বলেন, হ্যাঁ আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আমাদের হক বেশি। অতএব আমরাও রোজা রাখবো, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি রোজা রাখার অনুমতি সেলিব্রেট করেছেন, এটাকে উদযাপন করেছেন রোজা রাখার মাধ্যমে। হ্যাঁ, অতএব আমিও বলি অধম গুনাহগার যে ঈসা নবীর প্রতি আমাদের হক বেশি, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা এক খোদায় বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। আমরা বলি খোদার থেকে না কেউ জন্ম নিয়েছে, না খোদা কারোর থেকে জন্ম নিয়েছে। ঈসা আলাইহিস সালাম, তাদের ভাষায় জিসাস ক্রাইস্ট, কি যিশু খ্রিস্ট, যাই বলেন, ঈসা মাসিহ, হ্যাঁ আমাদের ভাষায় ঈসা আলাইহিস সালাম, হ্যাঁ তিনি আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা, আল্লাহর নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে এসব কমেন্ট করছে নানা রকম,
ভুল বার্তা দিচ্ছে। হ্যাঁ, এটা শুভেচ্ছা জানানো। কেউ যদি শুভেচ্ছা জানিয়ে দেয় ঈসা আলাইহিস সালামের মিলাদে, জন্মে, এতে অসুবিধা নাই, এতে অসুবিধা নাই। হ্যাঁ, সারা বিশ্বে তো বেরোয় না, এরা তো করবেন কি জানবে। সারা বিশ্বে মিশর জামে আল আজহার ইউনিভার্সিটি, বড় বড় উলামা, ওখানে যে ইমামে আকবর যাকে বলে, ইমাম, বড় ইমাম, হ্যাঁ, ওরে বাপ রে বাপ, তিনি ওরে বাপ রে বাপ এই মেসেজ দেন ইউনিটির একটা। হ্যাঁ, বড় বড় পিস কনফারেন্সে আমি দেখেছি, আমি বিস্তারিত লম্বা আলোচনা আমি যাবো না, আমি দেখে সংক্ষিপ্ত বলছি খালি। ওখানেরও ফতোয়া আছে, শুভেচ্ছা জানাতে অসুবিধা নেই, কাউকে আপনি শুভেচ্ছা জানাতে পারেন। শুভেচ্ছা জানানো মানে এটা নয় যে আপনি আপনার ধর্ম ছেড়ে চলে গেলেন অন্য ধর্মে, না 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 না, তার ধর্মীয় রীতিনীতি কালচার আলাদা, সে তার মতো করে করবে, আমরা আমাদের মতো করে করব। কিন্তু শুভেচ্ছা জানানো, এই শান্তি মহাব্বতের কথা বলা, এটা তো ইসলাম শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে। আজকে যারা এই নিয়ে যারা ফিতনা করছে, আমি দেখছি কিছু এই 25শে ডিসেম্বর শুভেচ্ছা জানানো নিয়ে, এই কোথায় এই দিয়ে ওই নিয়ে, হ্যাঁ দেখবেন সব হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি, দেখবেন ঝামেলা, এসব এদের সঙ্গে জঙ্গি আতঙ্কবাদীদের সঙ্গে সম্পর্ক, উগ্র মাইন্ডের যারা, ওদের সঙ্গে সম্পর্ক, এরা এইসব মানে না। আমরা পীরপন্থী, সুফি, ওলি আল্লাহদের মানে, আমরা সব সময় শান্তির বার্তা, আমরা সকল সময় শান্তির মেসেজ দিই। হ্যাঁ, ওলি আল্লাহরা সূর্যের মতো হয়, সূর্যের ন্যায় হয় ওলি আল্লাহরা। পীর যারা হয়, সুফি যারা হয়, তারা সূর্যের ন্যায় হয়, তার সূর্য আলো দেয়, দেখে দেখে দেয় না। এটা খ্রিস্টানদের ঘর, এদের ঘরে আলো দেব না, মুসলমানদের ঘরে হয় এরকম হয়। হ্যাঁ, এটা হিন্দুদের ঘর, এদের ঘরে দেব না, মুসলমানদের ঘরে দেব কি, মুসলমানদের ঘরে দেব না, খ্রিস্টানদের ঘরে দেব কি, হিন্দুদের ঘরে দেব, এরকম হয়। শিখেদের দেব, পাঞ্জাবি আপনার বৌদ্ধদের দেব না, এরকম হয়। সূর্য যখন আলো দেয়, সারা পৃথিবীর মানুষ, সব ধর্মের মানুষ সূর্যের আলোয় আলোকিত হয়। ঠিক তদ্রূপ একটা আল্লাহর ওলি যে হয়, যে হাক্কানি পীর হয়, হাক্কানি আল্লাহর ওলি যারা হয়, তাদের ফয়েজে গোটা দুনিয়ার মানুষ ফয়েজ প্রাপ্ত হয়। জোরে বলে, তাদের কাছ থেকে সারা পৃথিবীর মানুষ ফায়দা পায়, তারা শান্তির বার্তা দেয়, মেসেজ দেয়। আমরা এইসব করি। হ্যাঁ, এর মানে আমার প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে, আপনাকে কে বলবে? 25শে ডিসেম্বরে আমরা বিরোধী করে আসছি ছোট থেকে, জন্ম থেকে। এই খবরদার বাবা, এইসব হয় ছোট থেকে বলে আস, সারা বাংলার মানুষ জানে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সকল সময় বলে খবরদার, এইসব পিকনিকের নামে, এই পিকনিক হই ড্যান্স বাজনা গান, কি কথা বলেন, আমরা মানা করে খবরদার খবরদার, এসবে আপনারা শরীক হবেন না। তাদের ধর্মীয় কালচার, তারা কোথায় সেই মদ, ড্যান্স, এই সব দিয়ে হারাম কাজে লিপ্ত, শিরকি কাজে লিপ্ত। খবরদার বাবা, দূরে থাকবেন, দূরে থাকবেন। আর আমাদের উপরে আঙুল তো, ওই জন্য বললাম যাকে দেখতে পারেন চলুন, বেকার কথাই আছে, কথা বুঝে আসছে না? একটু বললাম, এসব ফিতনা চলছে সব নানা রকম। তবে এটা বললাম, শুভেচ্ছা জানাতে অসুবিধা না। ও তুমি খ্রিস্টানদের শুভেচ্ছা জানালে খ্রিস্টান হয়ে যায়, তাহলে তুমি জানুয়ারি বলছো, ফেব্রুয়ারি বলছো, মার্চ বলছো, এপ্রিল বলছো, জুন জুলাই বলছো, এও তো খ্রিস্টানদের। এগুলো সানডে মন্ডে কেন বলছো? আরবিতে বলো, ইয়াউমুল জুমআ বলো, আরবিতে বলো মুহররম। কথা বুঝাচ্ছ না? গিনতি করো, ওয়াহিদ, 1 কেন বলছো, 2 3 4, এও তো খ্রিস্টান। এগুলো ইস্তেমাল করছো কেন, ব্যবহার করছো? কথা বুঝাতে পারছি না? খ্রিস্টান হয়ে যায় কি জানো, একদম কত সহজ। ফিতে কাটছে, ফিতে, এখন দেখবেন অনেকে ফিতে কাটছে, আমি জ্বালাতে বলছি বা ফিতে কাটছে, দেখবে খবরদার। হ্যাঁ, তা কি খ্রিস্টান হয়ে যাবে নাকি? কত সহজ। কেক কেটে খাচ্ছে হাজারো মানুষ, খ্রিস্টান হয়ে গেল? আল্লাহ হেফাজত করেন এই সমস্ত ফিতনা থেকে, বলেন আল্লাহুম্মা। যাক, আসেন, যে বলতে বলতে চলে উলামায়ে কিরামগণ কি লিখেছে জানেন এখানে, যে ঈসা নবী তিনি মৃতকে জিন্দা করতেন, বলতেন বলার সাথে সাথে জিন্দা হয়েছে। মরা গাছ এই জিন্দা হ, বলার সাথে সাথে মরা গাছ জিন্দা হয়ে যাবে। উলামায়ে কিরাম লিখছেন,
উনি শুধু জিন্দা করার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, কিন্তু আমার আপনার নবীকে ঈসা নবীর থেকেও বেশি ক্ষমতা, শুধু ঈসা নবী নয় সকল নবী রাসূলদের থেকে ক্ষমতা অনেক বেশি আল্লাহ ঈসা নবীকে আমাদের নবীকে দান করেছেন, দয়ার নবী জানকে দান করেছেন। জোরে বলেন কাকে দান করেছেন? নবী নয়, শুধু নবী মাঝে মধ্যে বললেন বেরোল আমার মুখ দিয়ে বেরোল, নবীজি বলি, নবীজিকে দান করেছেন। নবী পাক বলবেন আদবের সঙ্গে, নবী জান আমি বলি, আমি এটা শুরু করেছি, আমি বলছি আলহামদুলিল্লাহ। আমি দেখিনি এখনো কাউকে বলতে দেখিনি, একমাত্র আমি বলছি আর আপনারা বলবেন নবী জান, নবী জান বলেছেন। কে বলেছেন? জোরে বলেন। হ্যাঁ, হুজুরকে জান বলবেন তো কাকে বলবো? কি গো, ঠিক কি না? আব্বু জান, আম্মু জান, ফুপু জান, ফুপা জান, ভাই জোরে বলে জান, আরে সব জান। যিনি হাকিকাতে আমাদের জানেরও জান, তাকে তো জান বলতে হবে, তিনি আমাদের নবী জান। জোরে বলে, আরো জোরে বলে। নবীজি শুধু আমাদের জান নয়, নবীজি আমাদের জানেরও জান। জোরে বলে, ওই জন্য নবী জান। তো উলামায়ে কেরামগণ লিখছেন আল্লাহ আমাদের নবী জানকে সমস্ত আম্বিয়াদের থেকে অনেক বেশি ক্ষমতা দান করেছেন। জোরে বলে কেন? আমার নবী মুর্দাকে জিন্দা করতেন তো বটে, কিন্তু খেজুর গাছকে জিন্দাও করতেন, আবার জিন্দা করার পর তার ভেতরে একটা ফিলিংস তৈরি হয়ে যেত হাবিবুল্লাহ সদকাতে। জোরে বলেন না, একটা ফিলিং কাজ করতো তার ভেতরে, সে কান্নাও করতো, জবান খুলে যেত, কথা বলতে লাগতো। হায় হায় হায়, সে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্নাও করতে লাগে। ঈসা নবী তিনি শুধু জিন্দা করেছে, কিন্তু আমার আপনার নবীর সাদকাতে একটা খেজুর গাছ তারও মহব্বত তৈরি হয়ে গেছে নবী পাকের প্রতি, তারও আল্লাহ একটা বিবেক বুদ্ধি দান করেছেন, জ্ঞান দান করেছেন। নবী পাকের প্রতি একটা মহব্বত আদব তার তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক হাবিবুল্লাহ সাদকাতে আল্লাহ খেজুর গাছের একটা অন্তরও বানিয়ে দিয়েছে। হায় হায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, নবীজি বলছেন খেজুর গাছ কাঁদছো কেন? না হুজুর এই জন্য কাঁদি। তাই নবীজি জড়িয়ে ধরলেন সিনা মুবারকের সাথে, খেজুরের গাছের গুড়ি কান্না বন্ধ হয়ে গেল। নবীজি বললেন সাহাবারা, আমি যদি আজকে সিনা মুবারক সঙ্গে লাগিয়ে যদি ঠান্ডা না করতাম, ওকে কিয়ামত পর্যন্ত কাঁপতে থাকতো। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, নবীজি আমার বলে এই সমস্ত মুজিজাগুলো ও আমার সাহাবারা তোমাদের উপরে যারা আসতে চলেছে, সাহাবারা তোমাদের উপরে আরো পরে যারা আসতে চলেছে, ওই আমার আখিরি জামানা গুনাহগার উম্মতগুলো এই সমস্ত মুজিজাগুলো অলৌকিক ক্ষমতাগুলো তারা নিজের চোখে দেখতে পাবে না দেখে আমি রাসূলুল্লাহ আমার উপর ঈমান আনবে। ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, শোনো 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 শোনো, তারা আমি হাবিবুল্লাহ আমাকে এক নজর তারা দেখতে পাবে না, আমাকে এক পলক তারা দেখবে না। আমি রাসূলুল্লাহ আমাকে না দেখে, আমি হাবিবুল্লাহ আমাকে না দেখে তারা তাদের সবকিছু, তারা তাদের মাল, তারা তাদের ধন, তারা তাদের সম্পদ, তান মান ধন সমস্ত কিছু আমি নবী আমার কদমে তারা লুকাতে থাকবে। এমন কি তারা তাদের পরিবার, তারা তাদের বউ, তারা তাদের বিবি বাচ্চা ছেলে স্বামী সবকিছু আমি নবী আমার কদমে কুরবানি করবে। এমন কি তারা তাদের নিজের জীবনটাকেও আমি রাসূলুল্লাহ আমার কদমে কুরবানি করতে প্রস্তুত থাকবে। ও আমার সাহাবারা শোনো শোনো, কিন্তু তারা একটা নজর আমাকে তারা দেখতে পাবে না। আমার আখিরি জামানা গুনাহগার উম্মতগুলো তারা আমি রাসূলুল্লাহ আমাকে এক নজর দেখতে পাবে না। তারা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমাকে না দেখে তারা আমার পাগল হয়ে যাবে, তারা আমার দিবানা হয়ে যাবে, তারা আমার আশিক হয়ে যাবে। তাদের শুভ শাম সকাল সন্ধ্যা আমি রাসূলুল্লাহ আমার স্মরণে তারা গুজরাবে, আমার জিকিরে জিকিরে মুস্তাফার মাধ্যমে অতিবাহিত করবে, আমার সুন্নাহ মুবারককে জিন্দা করার মাধ্যমে তারা দিনকে অতিবাহিত করবে। সকাল সন্ধ্যা নবী নবী করবে, যখনই বলবে নবী নবী বলবে, যখনই বক্তব্য দেবে আমি নবী আমার কথা বলবে, আমি রাসূলুল্লাহ আমার আলোচনা করবে, আমার তাজকিরা করবে, আমার জিকির করবে। কিন্তু আমি রাসূলুল্লাহ তারা আমাকে একটা বারের জন্য
দেখতে পাবে না, তারা আমার হুসন জামাল দেখতে পাবে না, আমার খুবসুরতি আমার সৌন্দর্য তারা দেখতে পাবে না। ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, শোনো 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 শোনো, ওই আমার আখিরি জামানা উম্মত গুলোর জন্য একবার মোবারকবাদ জোরে বলে, আরো জোরে বলেন। সাহাবা হুজুরদেরকে একবার মুবারকবাদ দিয়েছেন, এখানে নবীজি একবার মুবারকবাদ দিয়ে থামলেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীজি আমার বলে, যারা আমি নবী আমাকে না দেখে ঈমান আনলো, আমার দিওয়ানা হয়ে গেল, তাদের জন্য একবার মুবারকবাদ জোরে বলে, আরো জোরে বলে, তাদের জন্য দুইবার মুবারকবাদ, আরো জোরে, তাদের জন্য তিনবার মুবারকবাদ, তাদের জন্য চারবার মুবারকবাদ, তাদের জন্য পাঁচবার মুবারকবাদ, তাদের জন্য ছয়বার মুবারকবাদ, তাদের জন্য সাতবার মুবারকবাদ জোরে বলে, আরো জোরে বলেন। আরে দেখবে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আজমতে মুস্তাফা বলেন মারহাবা, মাকামে মুস্তাফা বলেন মারহাবা, রিফআতে মুস্তাফা বলেন মারহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্পর্ক হাবিবুল্লাহর সাথে 7 বার উম্মতে মুহাম্মাদি আমাদের ঈমানের উপরে নবীজি দস্তখাত করে মোবারকবাদ দিয়ে দিয়েছেন, জোরে বলেন না। আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। এই মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাব পড়ছিলাম, দেখছিলাম, ইমাম ইমানি হুজুর তিনি লিখেছেন কিতাব, যে সমস্ত নবী রাসূলদের যত উম্মত সব নবী রাসূলদের উম্মত আমার নবীরও উম্মত, জোরে বলেন। শুধু সমস্ত নবীদের উম্মতরা নয়, সমস্ত নবী রাসূলরা 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলরা হাকিকাতে আমার নবীর উম্মত, জোরে বলে, হায় হায় হায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর উম্মত, সমস্ত নবীরাও আমার নবীর উম্মত, জোরে বলে, হায় হায় হায়। আদম নবী যখন ধুলো কাদায় পড়েছিলেন, আমার নবী তখনও নবী, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। নিসবত সম্পর্ক হাবিবুল্লাহর সাথে, ওই জন্য আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ, জোরে বলে, সর্বশ্রেষ্ঠ, জোরে বলে, সর্বশ্রেষ্ঠ। ওই জন্য হুজুর আক আলাইহিস সালাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুজুরের সঙ্গে নিসবত থাকা সমস্ত জিনিস, হার জিনিসকে আল্লাহ মর্যাদা সুমুন্নত করেছেন, বাড়িয়ে দিয়েছেন, উচ্চ করেছেন, জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের সঙ্গে যে নিসবত আছে, আল্লাহ পাক আমাদের সকলকে হুজুর সম্পর্কে বোঝার তৌফিক দেন, বলেন না আল্লাহুম্মা আমিন। ওই জন্য সকল সময় আমরা গিয়ে বলি, প্রত্যেকটা কাজ, হার জিনিস করার আগে আপনি মুহাব্বতে রাসূল তৈরি করেন, এটা হচ্ছে আপনার ঈমান। কেন? হাকিকাতে ঈমান হচ্ছে মুহাব্বতে রাসূল, হাকিকাতে ঈমান, জোরে বলেন, মুহাব্বতে রাসূল। আপনি হাকিকাতে ঈমানের দামান মোবারক ধরে আপনি নামাজ পড়েন, রোজা, হজ, যাকাত, আমল, দান, খায়রাত, ব্যবসা বাণিজ্য সব করেন, কাজে দেন, সকল সময় একই ভাবে হুজুরকে ধরে করেন, পেরেশানি হাল আল্লাহ আপনার দূর করে দেবেন। আল্লাহ আপনার বিমারি, বাড়িতে নানা রকম সমস্যা, বালা মুসিবত, আসমানি জমিন সব কিছু থেকে আল্লাহ হেফাজত হুজুর হুজুর করলেন। নবী পাকের উপরে বেশি বেশি দরুদ ও সালাম করে দেখেন, রিজকে আল্লাহ বরকত দেবেন, রুজিতে বরকত দেবেন। সকল সময় বলে আসছি, সব জায়গায় বলছি, শেখাচ্ছি, হুজুরকে ধরেন, হুজুরকে ধরেন, হুজুরকে ধরেন। এই আপনাদের মধ্য থেকে কেউ যদি একটা কেউ যদি বাংলা, পুরো বাংলার কথা বলছি, যেখানে যেখানে আল্লাহ বাংলার বাইরেও নিয়ে যান, যতটুকু আল্লাহ নিয়ে যান, যা যেখানে যায়, আপনাদের মধ্য থেকে যদি কেউ একজন হুজুরকে ধরে, বা আমার টুটা ফুটা জাবানের আমি অধম গুনাহগার নালায়েক রাসূলুল্লাহ দরওয়াজার কুকুর, কুত্তা, আমার 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 পরিচয়
নবী পাকের দরওয়াজার কুকুর কুত্তা, এতেই আমরা গর্বিত। জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন। এতে আমরা গর্ব করি, নবী পাকের দরওয়াজার কুকুর, নওকর, চাকর, দাস, কুত্তা, এমনকি আমার ওই কুকুরের গলায় বেল্ট পরানো থাকে, কথা বলে না থাকে, জানেন তো? আমার গলায় পাট্টা লাগানো, এই পাট্টার রশিটা ধরে আছে হাবিবুল্লাহ। জোরে বলেন না আকা আলাইহিস সালাম, তিনি দুনিয়ার বাদশাহ, হুজুর ধরে রেখেছেন। আসেন আমাদের সবাইকে আবার হুজুরের মহব্বত অন্তরে পয়দা করার মাধ্যমে মাথা তুলে দাঁড়াতে হবে। বর্তমান যে সিচুয়েশনে আমরা গুজরাচ্ছি, সামনে আরো ভয়ঙ্কর দিন আসতে চলেছে। এই জায়গা থেকে বাঁচতে গেলে একটাই রাস্তা আছে, আমাদের সবাইকে সকলকে একটা প্ল্যাটফর্মে এসে হাজিরা দিতে হবে। একটা প্ল্যাটফর্ম, সমস্ত মুসলমান। কোন প্ল্যাটফর্ম? ফুরফুরা, তাবলীগ, দেওবন্দি, জামাত ইসলামী, বেরেলি, কি গো কথা বলে না, এগুলো বলবো না। একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে মুহাব্বতে রাসূল, আদাবে রাসূল, হুব্বে রাসূল, তাজিমে রাসূলের মুহাব্বতের ছায়াতলে যদি এক জায়গায় জড়ো হয় তবে কিছু হতে পারে, নচেত সম্ভব না। যার আকীদা যার কাছে থাকে, এখন আকীদা নিয়ে এখন নানা রকম এইসব ফিতনা করব না, বর্তমান সিচুয়েশনকে সামনে রেখে বারবার বলছি। তবে আকীদায় বিক্রিও হব না, ঠিক কি না বলেন? আমার নিজের আকীদা নিজের কাছে রাখবো। আল্লাহ পাক সম্পর্কে যে আকীদা আমার কাছে থাকবে, নবী পাক সম্পর্কে আমাদের যে আকীদা, নবীজি নূরের তৈরি মানুষ, নবীজির মিলাদ, কিয়াম আমরা মানি, ইসালে সওয়াব, হাত তুলে মুনাজাত, আযানের পরে নানা রকম যে আপনারা দেখেন, ফাতিহা, কুরআনি, নানা রকম যে আমাদের আকীদা আছে। হুজুর গায়েব জানে, হুজুর হাজির নাজির, সমস্ত যে হায়াতুন নবী, হুজুর শাফাআত করনে ওয়ালা, হুজুর বাঁচানে, হর আকীদা আমার আকীদা আমাদের কাছে থাকছে। তোমাদের আকীদা তোমার কাছে রাখো, কিন্তু বর্তমান অস্তিত্বের লড়াই, অস্তিত্বের লড়াই, ঠিক কি না বলে? অস্তিত্ব বাঁচানোর লড়াই। হ্যাঁ, তবে উংলি করলে আমরা ছাড়বো। জোরে বলে, তুমি যদি এসে মিলাদ কিয়ামকে হারাম শিরক বলে যাও, আমিও কিন্তু এসে বলবো ফরজ। মিলাদ কিয়াম করা ফরজ, এটা বলবো। ও তোমার যদি হক থাকে, তোমার শ্রোতাদের সামনে এসে, জনগণের সামনে এসে তুমি যদি মিলাদ কিয়ামকে হারাম শিরক বলতে পারো, তো আমার স্বাধীনতা নেই, তোমার একা স্বাধীনতা আছে। আরে আমাদেরও স্বাধীনতা আছে, আমাদেরও হক আছে। আমরাও আপনাদের সামনে এসে, দাদা পীরের মুরিদ মুতাকিদিনদের সামনে এসে, মানুষের সামনে এসে, শ্রোতা জনগণের সামনে এসে আমরাও বলবো মিলাদ কিয়াম করা ফরজ। যারা বলছে হারাম শিরক তাদের জন্য, কিন্তু আমরা আমভাবে মানি। মুজাদ্দিদুজ জামান ফুরফুরার হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন মিলাদ কিয়াম করা এটা মুস্তাহসান, জায়েজ, করলে সওয়াব, না করলে গুনাহ নেই। আমরাও এটা মানি, তবে হারাম শিরক বললে বলবো ফরজ, করতেই হবে। অতএব আসেন সব ফিতনা দেখেন হাবিবুল্লাহ হুজুরকে, ওই জন্য হুজুরকে ধরেন। আল্লাহ নিয়ে কোনো ফিতনা নেই, আল্লাহকে সবাই মানে, হ্যাঁ আল্লাহকে সবাই মানে, হাবিবুল্লাহকে ধরে। হাবিবুল্লাহর শান, আজমত, মাকাম ও মারতাবা দেখেন, কোন বক্তা বলছে তাকে ফলো করে, তাকে মানে, কোনো বাধা নেই। যেই হোক, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেই হোক। কার দেখেন জবানে হাবিবুল্লাহর নাম মুবারক ধরতে গিয়ে আদব করছে, তাজিম, কার বক্তব্যের মধ্যে নবী পাকের মহব্বত ফুটে উঠছে, নবী পাকের আদব, তাজিম, সম্মান ফুটে উঠছে, জাহির হচ্ছে, প্রকাশ হচ্ছে, তাকে ফলো করে। এতে করে ঈমান বাঁচা। ওই শুধুমাত্র হই হই করে ওই রাজনীতি, হ্যাঁ হই 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 নেতা মন্ত্রী দালালি করে তুমি ভাবছো সব হয়ে বেড়া পার। আল্লাহর কসম, খবরদার, গন্ডগোল হয়ে যাবে, ধরা খেয়ে যাবেন। সব সময় বলি আমি, সকল সময় বলি আমি, ধরা খেয়ে যাবে এসব হই হই দুনিয়া, অভিনেতা, অভিনেত্রী, আর্টিস্ট, ক্রিকেটার, ফুটবলার, খবরদার, ওরাও জাহান্নামে যাবে তোমাকে নিয়ে।
না, গোলামতি হবে, দালালি হবে, এইসবের এদের নয়। যাদের জায়গা আমাদের জুতোর নিচে, এদের যারা যাবে জাহান্নামে, নিয়েও যাবে জাহান্নামে, এদের নয়। গোলামতি যদি হয়, দালালি যদি হয়, হাবিবুল্লাহ মুস্তাফা জানে রহমতের, ঠিক কিনা বলে? জোরে বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, কোন নেতা মন্ত্রী রাজনীতির পার্টি ফাটির দালালি হবে না, গোলামতি হবে। মুমিন মুসলমান যে হয়, হাকিকাতে মুমিন যে হয়, মুমিন একমাত্র গোলামতি আমিনার লাল মদিনার দুলালের, ঠিক কিনা বলে? জান মাল সব কুরবানি করেন একমাত্র হুজুর হাবিবুল্লাহ। এইটুকুনি নসিহত থাকবে আমার, সব জায়গায় গিয়ে করি, সকল জায়গায় গিয়ে করার চেষ্টা করি, এটা আমার পক্ষ থেকে নসিহত। বর্তমান দেখছি যেভাবে হুজুরের মাহাব্বত আদব তাজিম বাদ দিয়ে হই না, খবরদার, যতটুকু জরুরত করবেন দুনিয়া, যতটুকু জরুরত, বাস দরকার আছে কিছু জিনিস, জরুরত দরকার আছে, কিন্তু জরুরত ওই সব পাগল হয়ে যাও না, একেবারে পাগল হয়ে যাবে। জান মাল ধন সম্পদ টাকা পয়সা ইজ্জত সব লুটিয়ে দেয়, কিসের জন্য? আরে এই হক তো ছিল না, ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হক তো ছিল হাবিবুল্লাহ, এই হক ছিল দিন ও দুনিয়ার বাদশা, যে আমরা জান মাল ধান মান ধান সব লুটাবো, নিজের জীবনটাকেও কুরবানি করব একমাত্র হুজুরের নবী পাকের জন্য। এই হক তো রাসূলুল্লাহর হক, এটা আপনি দুনিয়ার এই সব এদেরকে দিচ্ছেন কেন? ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে। আমাদের সব কিছু, আমাদের সমস্ত কিছু হাবিবুল্লাহর কদমে কুরবান, আকা আলাইহিস সালামের কদমে, কদম মোবারকে কুরবান। আর কারুর কদমে, আমাদের জানটাও নবী পাকের কদমে কুরবান, আর কারুর কদমে। কেন আপনি হই হই করছেন? কেন আপনি এত লাফালাফি করছেন? হুজুরকে বাদ দিয়ে, হুজুরের মাহাব্বত বাদ দিয়ে, হুজুরের সুন্নাহ মুবারককে বাদ দিয়ে, হুজুরের সিরাতে তাইয়্যিবাকে ফলো করা বাদ দিয়ে। খবরদার, পরিবর্তন হয়। আরে যদি চিল্লাতে হয়, যদি আওয়াজ বের করতে হয়, তো ইনকিলাব জিন্দাবাদ, এই হই 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 ঝান্ডা, খবরদার না। আওয়াজ যদি বের করতে হয়, চিল্লাতে যদি হয়, তো হাবিবুল্লাহর জন্য চিল্লা, এতে করে লাভ আছে। এতে চিল্লে মারা গেলেও নাজাত পাওয়ার জরিয়া পাওয়া যাবে, আল্লাহ নাজাত দিয়ে দেবে, আমাদের বিশ্বাস। এতেও গর্ব হবে, হুজুরের জন্য চিল্লাতে চিল্লাতে মারা গেছি, গলা দিয়ে রক্ত বের হয়েছে। আরে চিল্লাবেন এদের জন্য কেন? মেহনত করবেন, আপনার জিদ্দ জাহাদ সব এদের জন্য, হুজুরের জন্য করেন। ওতে দাম আছে, টুটা ফুটা হলেও দাম আছে, অল্প ক্ষুদ্র হলেও দাম আছে। আরে ঝান্ডা নিয়ে মাতামাতি, আরে ঝান্ডা যদি লাগাতে হয়, কোন রাজনীতির নয়, কোন নেতার নয়, কোন পার্টির নয়, ঝান্ডা লাগাতে হলে মুস্তাফা জানে রহমতের ঝান্ডা লাগান, ঘরে কি প্রত্যেকের বাড়িতে ঝান্ডা লাগান, নবী পাকের ঝান্ডা লাগান, আল্লাহর কসম। এতে করে আপনার ঈমানের হেফাজত হয়ে যাবে, আপনার পরিবারের ঈমানের হেফাজত, আপনার বাচ্চা কাচ্চা যে আসতে চলেছে, আগলি বংশধর নসল, নওজওয়ান নসল, এদের ঈমানের হেফাজত হয়ে যাবে। হুজুরকে ধরে কেন হই হই করে? হুজুরকে বাদ দিয়ে কেন? যতটুকু জরুরত, আবারও বলছি, যতটুকু জরুরত, বাস বাস, বারবার বলি আমি, খবরদার, সব জায়গায় গিয়ে আমার নসিহত থাকে, এটা বলে পরেশান হয়ে যাচ্ছে। কেন দেখছি সব জায়গায় এই হই হই, জান কেন? কেন? জীবনটা তো কিমতি মূল্যবান জিনিস, যাক আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে বর্তমান ফিতনা ফাসাদের হাত থেকে। বলেন আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বলার থেকে করা থেকে আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। ثم آمين بحرمة سيد المرسلين صلى الله عليه وآله وسلم। আল্লাহ পাক আমাদের সকলের প্রত্যেকের অন্তরে নবী পাকের মহব্বত পয়দা করে দেন, আর নবী পাকের মহব্বত পয়দা করার মাধ্যমে আল্লাহর দরবারে যাওয়ার সুযোগ করে দেন, আল্লাহর চৌকাঠে যাওয়ার সুযোগ করে দেন, ইয়ানি মসজিদে যাওয়ার সুযোগ করে, ইয়ানি নামাজ পড়ার সুযোগ করে দেন। জোরে বলে। আর শুধু নামাজ নয়, হ্যাঁ, আবার শিখিয়ে দিচ্ছি, শুধু নামাজের কথা যারা বলে তারা ধোঁকাবাজ জানবেন, সমাজে পাক্কা ধোঁকা, পাক্কা ভণ্ড, নিঃসন্দেহে জানবেন ভণ্ড।
যদি শুধু নামাজের কথা বলে জানবেন নিঃসন্দেহে বন্ধ, ধোঁকাবাজ, ঈমান চোর। শুধু নামাজ নয়, হ্যাঁ শুধু নামাজের কথা বলে এদিকে দেখেন গিয়ে সুদ খাচ্ছে, কম বক্তা, হারামখোরগিরি করছে। কার জমি মেরে নিয়ে বসে আছে, ভাইয়ের বোনের আত্মীয় স্বজন, আল মেরে নিয়ে হারামখোর পাক্কা। দেখেন হ্যাঁ, আর শুধু মুখে নামাজের কথা। শুধু নামাজ নয়, নামাজ নয়, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত সহ শরীয়তের পুরো হুকুম আহকাম যা সব মানতে হবে। শরীয়তের আদেশ নিষেধ, হালাল হারাম সব মানতে হবে। ঠিক কিনা বলে? এই জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ পাক নবী পাককে মুহাব্বত করার মাধ্যমে আগে 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 নবী পাক মুহাব্বতের দামানে মুবারক ধরার মাধ্যমে তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, দান, খায়রাত সমস্ত কিছু করার আল্লাহ তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। আসেন সকলে মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা কই ভাই কোথায় গেল? আসেন সকলে মাশাআল্লাহ সংক্ষিপ্ত সূরা ফাতিহা পড়েন 3 বার, সূরা ইখলাস 7 বার, 11 বার দরুদ শরীফ পড়েন, তেলাওয়াত করেন। এমনি তেলাওয়াত করতে থাকেন, বেকার বসেন, তেলাওয়াত করেন মাশাআল্লাহ। আচ্ছা, তাবারুকটা আপনাদের রেডি করা আছে? মানে প্যাকেট হয়েছে না বসে? আচ্ছা 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 মাশাআল্লাহ। না না না, ওটা বলছি যান যান, ওখানে যান, ওইদিকে যান, ওইদিকে যান, ওইদিকে যান। মাশাআল্লাহ তেলাওয়াত করেন। না না না।